এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আমি যোদ্ধা মেলবন্ধন, জাতি ধর্মের মিলন আয়ত। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হ্যালো কি সিং
দফা মানিমুং মালাই মাকুয়া আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা চমারিনি খরকসা নগ পাল শ্রীনাইসা ভারত চমারিনি খরকসা নগ পাল শ্রীনাইসা সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বা। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Nelson De Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. At one time, many Congress workers and supporters had to be killed by the communists in the state. Currently, the Congress and CPIM have become a single entity. At present, there is no ground under their feet. Chief Minister Dr. Manik Shah said this at the Yuva Sankhnath rally organized by Yuva Morcha at the Pradesh Chomani in the capital on Saturday. Again, a 60-year-old man lost his life in a road accident. The deceased's name is Parimal Sarkar. Likewise, another person named Maran Shil was seriously injured. Incident took place in Santirvaza Forest Office area. A mega rally was organized in the capital Agartala on Saturday, campaigning in support of the West Bengal Lok Sabha candidate Biplab Kumar Dev and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar were present. Again, 7 Bangladeshi citizens were detained by the GRP police at the Agartala rail station on Saturday. Several Bangladeshi items and 2 mobile phones were seized from them.
On Saturday, the villagers of Kalyanpur, South Gilatali Wathilang village worshipped the goddess Ganga in Khoi river for the welfare of the family. Shahid Bhagat Singh Mata's Day was celebrated in Chhatra Yuva Bhavan under the initiative of SFI, DYFI, TSU and TYF on Saturday. TSU State Secretary Chini Tripura and others were present. Bringing to you the news of the day. At one time, many Congress workers and supporters had to be killed by the communists in the state. Currently, the Congress and CPIM have become a single entity. At present, there is no ground under their feet. Chief Minister Dr. Manik Shah said this at the Yuva Sankhnath rally organized by Yuva Morcha at the Paradise Chomani in the capital on Saturday. A Yuva Sankhnath rally was organized at Paradise Chomani in the capital on Saturday by Pradesh Yuva Morcha, calling for the BJP candidates to win the 2 seats in the state in the upcoming Lok Sabha election. State Chief Minister Dr. Manik Shah, West River Lok Sabha candidate Biplab Kumar Dev, East River Lok Sabha candidate Maharani Kriti Devi Singh, 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar and others were also present. On this day, a huge rally was organized in front of Ravindra Bhavan in the capital and ended in Paradise Chomani. While speaking in an event at Paradise Chomani, the Chief Minister said, at one time many Congress workers and supporters had to be killed by the communists in the state. Currently, the Congress and CPIM have become single entity. At present, there is no ground under their feet. যারা এখানে উপস্থিত আছেন আমার যুব মোর্চার ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে আপনারা এইখানে আসার জন্য এবং বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার 65% হচ্ছে আমাদের যুব সম্প্রদায়। বারবার উনি এই কথাটা বলেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি। এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন। আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনেরা এখানে করেছেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়, আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসেছি, আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি, সব সময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি। ইলেকশন আসলে তো কথাই নেই, আমরা অগ্নিসংযোগ দেখেছি। যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণনাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন, যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণনাশের কথা উনি বলেছেন। সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো। কিন্তু আজকের কি পরিবেশ, আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল, এবার 3য় স্থানে চলে এসেছে। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে। Later, while speaking, West River Lok Sabha candidate Biplab Kumar Dev said that the youths of the state are affected by drugs. The number of AIDS patients is increasing. Money can be earned, but health cannot, which is why he requested the state Yuva Morcha to protect the youths from drugs. বন্ধুরা, একটা ছোট্ট পাখি একদম চড়ুই পোকের মতো, সে সমুদ্রের মধ্যে গিয়ে তার ছোট্ট ঠোঁট দিয়ে এক এক বুঁদ করে জল ওঠাচ্ছে, উপর দিয়ে কতগুলি বড় বড় চিল যাচ্ছে, তো নিচে তাকিয়ে দেখে ছোট্ট একটা পাখি ছোট ছোট বুঁদ উঠিয়ে সমুদ্রের তীরের মধ্যে ফেলছে। চিলগুলো নিচে আসে,
নিচে এসে জিজ্ঞাসা করে, আরে বন্ধু কি করছো? বলে সমুদ্র শুকাচ্ছি। আরে তুমি সমুদ্র শুকাবে? তুমি সমুদ্র শুকিয়ে নেবে? ছোট্ট একটা পাখি, তোমার ঠোঁটে তো 1 ফোঁটা জল আসে না, অসম্ভব। এরা হাসাহাসি শুরু করেছে। তখন ছোট্ট পাখি চিলদের বলছে, বন্ধুরু তোমরা তো আমাদের চাইতে অনেক বড়, তোমার সাইজ তো অনেক বড়, তোমার ঠোঁটটা তো অনেক বড়, তাহলে সমুদ্র কেন শুকাতে পারবো না? তখন চিলগুলো জিজ্ঞাসা করতে, কেন শুকাতে চাইছো? বলছে এই সমুদ্রের মধ্যে আমার বাচ্চাটা ডুবে গেছে, আমার বাচ্চাকে আমি বের করব সমুদ্র শুকিয়ে। এরা বলছে অসম্ভব, করতেই পারবো না, এটা হবেই না, তুমি পারবে না। তখন সেই ছোট্ট পাখি চিলদের বলে, বন্ধু উপদেশ নয়, সাথ চাহিয়ে, সাথ দিন। আর তখন এই চিলেরও সঙ্গে জল উঠানো লেগে গেছে ঠোঁট দিয়ে। এমন করতে করতে সমস্ত পাখি যখন উপর দিয়ে আসে, আর সমস্ত পাখি যখন দেখে যে কিছু পাখি সমুদ্র থেকে ঠোঁট দিয়ে জল উঠাচ্ছে আর সমুদ্রের তীরে ফেলছে, দেখে সবাই এসে চিলেদের মধ্যে হাসি ঠাট্টা করে জিজ্ঞাসা করে, কি করছো? বলছে এই পাখির বাচ্চা সমুদ্রের মধ্যে ডুবে গেছে, তাকে বের করছি, তার জন্য সমুদ্র শুকাবো। সমস্ত পাখি হাসে। ধীরে ধীরে হাসতে হাসতে দুনিয়ার সমস্ত পাখি যখন আসে, তখন সবাই একটাই কথা বলে, বন্ধু উপদেশ নয়, সাথ চাহিয়ে। আর বলতে বলতে দুনিয়ার সমস্ত পাখি, দুনিয়ার পৃথিবীর সমস্ত পাখি এসে সমুদ্র শুকানোর জন্য লেগে গেছে, কিন্তু সমুদ্র আর শুকাচ্ছে না। তখন এক পাখি বয়ে রয়ে গেছিল। সে পাখি কোন পাখি? ভগবান বিষ্ণুর বাহন গরুর রয়ে গেছিল। গরুর গিয়ে ভগবান বিষ্ণুকে বলে, বিষ্ণু সৃষ্টির দেবতা, আমরা জানি যে সনাতনে বিষ্ণুকে সৃষ্টির দেবতা বলে। আর সেই গরুর গিয়ে বিষ্ণুকে বলে, ভগবান আমাকেও সমুদ্র শুকানোর জন্য যেতে হবে। তখন বলছে কেন? বলে না, আমার বংশ সমস্ত পাখি ওখানে চলে গেছে, আর আমি সেখানে না গেলে আমার বংশজদের সঙ্গে অন্যায় হয়ে যাবে। তখন ভগবান বিষ্ণু বললে, কি বলছো গরুর? পাখি কি আর সমুদ্র শুকাতে পারবে? বলে প্রভু উপদেশ নয়, সাথ দিজিয়ে, সাথ চাইয়ে। আর তা বলে গরুর চলে এসে যখন সমস্ত পাখির সঙ্গে ঠোঁটে জল তুলে শুকানোর চেষ্টা করছিল সমুদ্রের, তখন ভগবান বিষ্ণুর মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, গরুর আমার বাহন, সারা দিন আমার সঙ্গে সাথ দেয়, কিন্তু আজ চলে গেছে, আমারও সাথ দেওয়া দরকার। আর যখন ভগবান বিষ্ণু এসে সমুদ্রের মধ্যে দাঁড়ালো, আর তখন সমুদ্র ভয় পেয়ে গেছে, জানে সমুদ্র কত শুকিয়ে দেবে, তার জন্য সমুদ্র কি করেছে, ভিতর থেকে পাখির ছোট্ট বাচ্চাটা এনে তুলে দিয়েছে, যাও তোমার বাচ্চা, না হলে আমাকে সমুদ্র শুকিয়ে দেবে। At the end of the program, 7 Ramnagar Assembly candidate Deepak Majumdar addressed his speech. Reporter with Pranab and Amit from Agartala, Chini Khorang. Again, a 60-year-old man lost his life in a road accident. The deceased name is Parimal Sarkar. Likewise, another person named Maran Shil was seriously injured. Incident took place in Santirbaza Forest Office area. The incident of road accident has been increasing in the state. Again, a 60-year-old man lost his life in a road accident. The deceased name is Parimal Sarkar. Likewise, another person named Maran Shil was seriously injured. This incident took place in Santirbaza Forest Office area. According to the details, on Saturday, a person named Parimal Sarkar, Maran Shil, an aged woman, was returning home after doing marketing in Birchandra Manu market by an auto vehicle. Meanwhile, after reaching in Santirbaza Forest Office area, the auto vehicle made an accident due to brake fail. As a result, Parimal Sarkar lost his life on the spot. Likewise, another person named Maran Shil and an aged woman was seriously injured. Fire service personnel arrived at the spot on receiving the information. After that, the corpse of Parimal Sarkar and other injured persons were taken to Santirbaza Hospital. In the end, the auto driver tried to escape from the scene, however, the police caught him. বাড়ি কোন জায়গা আপনার? বাড়ির মাথায় করিপুর। কই কই আইতেছিলেন না কই যাইতেছেন আপনারা? আমি সবসময় ব্যবসা বাণিজ্য করি, ওই অনুবাদরায় জিনিস বেচা কিনা করছি, বেচা কিনা করি, গাড়ি দিচ্ছি, দাম করি, এরপরে এই তো গাড়ি চালা দিয়ে গাড়ি তোলে চালা আনছি, তোলে চালাইছি না গাড়ি, এই আমি যা উত্তর তোলে চালা আছে চালাইছি না, আমি যাবো করতে একটু নামাজে করি ইয়েতে হালা দিয়ে উঠে গাড়ি, হালা দিয়ে
আজকে উড়ন নয় আজকে আজকে বাগিয়ে দিয়েছে পরে হচ্ছিলাম গাড়ি তো আস্তে আস্তে উঠিয়ে আইলে এবার বাড়ি যে মানুষ কল গাড়ি ধরে না এবার বাড়ি আস্তে আস্তে আর দুজন আরো দিলাম একটু বাবা দিয়েও বাগিয়েছে তাই বাগিয়েছে। যে মারা গেছে তাই নামটা কি? পরিমল সরকার। তাই না আপনার বাড়ির পার্শ্ববর্তী নাকি? বাড়ির পাশে অল্প দূরে আছে। তাই না কি করে আপনাদের? এই মটক বেশি খায় আর যে মারা গেছে তাই না? তাই না মন হয়েছিল নাকি? মটক বেশি খায় মদও খাইছে গাড়ি ওই খাইছে টাইগার খাইছে আচ্ছা দোনোয়া খাইছে এই তো আন্তর্জাতিক খাইছে আরেকটা বানানো গাড়ি। আমি তো পান বেরিয়ে সিগারেট চান কিছু খাই না একদম কিছু খাই না। আপনি কি বিক্রি করতে আসছিলেন মানবাজারে? আমি ব্যবসা করি ব্যবসা করি। আচ্ছা আচ্ছা গাড়ি ড্রাইভারে উল্টে গেলেছে না? হ্যাঁ ড্রাইভারে উল্টে গেছে। আমরা 4 জনে ছিলেন গাড়িতে? 4 জন আসলাম আর বন্ধুগুলো সব মারা আর আমি দিলাম চলিতে একদম চলি। The local people said that the accident took place due to the driver drink and drive. Reporter Bikram from Santir Bazar, Chini Khorang. A mega rally was organized in the capital Agartala on Saturday, campaigning in support of the West River Lok Sabha candidate Biplab Kumar Dev and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar were present. After the Lok Sabha election date was announced, the state BJP workers are doing election campaign and door-to-door public relation across the state daily. Similarly, a mega rally was organized in the capital Agartala on Saturday, campaigning in support of West River Lok Sabha candidate Biplab Kumar Dev and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar were present. Later, while speaking to the reporters, AMC Mayor Deepak Majumdar said, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্য কমিটি আমাকে 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য, আমার আস্থা রাখার জন্য এবং বিশ্বাস রাখার জন্য আমি সম্মান রক্ষা করার চেষ্টা করব। তো আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে। আজকে সকালবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে রামনগর মণ্ডলের পদযাত্রা করা হয়। পদযাত্রা পক্ষ থেকে যখন আমি যতটুকু রাস্তা দেখেছি সেখানে মানুষ যথেষ্ট উৎসাহ আমাদেরকে আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং কিছু কথা বলে ভালো লেগেছে। আমিও উৎসাহী, তারাও কিন্তু খুশি হয়েছে যে আমাদের মাননীয় প্রার্থী নির্বাচনে দলের সিদ্ধান্ত তারা পরামর্শ করেছে। আমার বিশ্বাস এবং আশা এবং প্রত্যাশা এই রামনগরের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে। রামনগরের বিধায়ক ছিলেন, প্রায় 50 বছর তিনি রামনগরের পরিষেবা দিয়ে মানুষের সঙ্গে ছিলেন। অকাল করেন উপনির্বাচনে বিধায়ক কর্তৃপক্ষের সঙ্গেও আমার একটা যোগাযোগ ছিল। অনেক বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ এই বিধানসভা বা এই মণ্ডল এলাকায় এই এলাকার মধ্যে আমার কাজের সেবা বিশেষ করে সরকার আসার পর আমাদের রাজ্য সরকার বিজেপি সরকার গঠিত হওয়ার মারফতের পর আমাদের বিধায়ক এবং আমাদের সরকার এই এলাকার জন্য অনেক কাজ করছে। পরবর্তী সময় আমাদের পৌর নিগম 2021 যখন আমাদের বিজেপি হয়, আমাদের এখানে যারা নির্বাচিত কর্পোরেটররা আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু অনেক কাজ করি। তাদের উন্নয়নে নিয়ে গেছে আমরা করতে হবে এবং আমার বিশ্বাস 100% আশাবাদী এই এবং এটা আমরা বাম বলি বিপ্লবী প্রায় 40 বছর ধরে 7বার 7বার বিধায়ক করেছেন। তাদের এই জায়গার জমিটা আমাদের, সেক্ষেত্রে মানুষের বিশ্বাস আস্থা আমাদের উপরে আছে বিজেপির উপরে। কাজে আমার মনে হয় জয়ের পক্ষে অন্যান্য প্রার্থীর তুলনায় আমরা অনেক এগিয়ে আছি এবং 100% আশাবাদী যে রামনগরের যারা জনগণ যারা ভোটাররা তা আমাকে কাজ করার সুযোগ আমাকে আশীর্বাদ করবেন। Likewise, Chief Minister Dr. Manik Shah, while responding the questions of the reporters, said that East River Lok Sabha candidate Maharani Kriti Singh Devi is not contesting the election from coming outside the state, but then she was born here in Tripura. পশ্চিম আসনে আমাদের লোকসভার টুইট করেছে এবং 19শে এপ্রিল সবাই জানেন আমাদের উনি 7 রামনগর কেন্দ্রের 7বারের উনি করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের
ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে ৭ রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি দেববর্মা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া ওখান থেকে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিরিখে সমর্থন। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা করি যাই শুনেছিলাম, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি দিন কাজ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরে সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রীর 10 বছরে যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে, মোদিজিকে শক্তিশালী করতে হবে, দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে। একটা উনি কী বলছেন, উনি বলছেন চৌকিদার, অর্থাৎ চৌকিদার মতলব কি, মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করি। আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে। কালকে গীতা পাঠে গেছিলাম, তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতাময় হয়ে গেছে সরকার। সব দিকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে, যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হবে, কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে। সারা ভারতবর্ষে এখন চলছে আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কী কী কর্মকাণ্ড করেছে, কেউ ইডিতে সবাই অ্যারেস্ট হচ্ছে। তো সবাই বোঝা যাচ্ছে যে কোথায় কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতি করছে। আমি আশা করি আগামী দুটো যে আমাদের আগামী ইলেকশন হচ্ছে লোকসভার ইলেকশন, দুটো সিট, আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন ৭ রামনগরে, তিনটেতেই আমরা বিপুল ভোটে আমরা জয় করতে পারবো, এটা আমি নিশ্চিত। স্যার, বিরোধী দলনেতার একটা উক্তি রয়েছে যে মেয়র হিসেবে ওনার অনেক কাজ রয়েছে, তবে কেন ওনাকে এই উপনির্বাচনে প্রার্থী করা হলো? তবে কি বিজেপিতে যোগ্য প্রার্থীর অভাব হচ্ছে? ওনাকে তো এখন অপোজিশন লিডার বানানো হয়েছে, তাহলে ওনাদের কি যোগ্য প্রার্থীর কোনো অভাব ছিল? যেখানে যেরকম ওনাকে দেবে আবার আরেকজন আসবে, এখানে মেয়র আছে আরেক মেয়র আসবে, এতে কোনো সমস্যা নেই। ওনার কী সমস্যা আছে? আসলে ওনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে কথা বলবে। ভারতীয় জনতা পার্টির লোকসভা আসনের প্রার্থী এবং রামনগরের উপনির্বাচনের প্রার্থী দ্বয়ের সমর্থনে এক বিশাল মিছিল আপনাদের সামনে দিয়ে। On this day, the rally started from Colony Chomani, surrounding Durga Chomani area, and later ended in Sankar Chomani. Reported by Pranav from Agartala, Chini Khorang. Again, 7 Bangladeshi citizens were detained by the GRP police at the Agartala rail station on Saturday. Several Bangladeshi items and 2 mobile phones were seized from them. According to the incident report, Agartala GRP, RPF and state police were checking at the Agartala rail station on Saturday like other days. Meanwhile, the police saw 7 suspicious people at the rail station and interrogated them. Later, during the interrogation, they were found Bangladesh citizens coming to Tripura illegally without legal document from Indo-Bangladesh border. Later, all of them were taken to police station by the police. The Agartala GRP police station Ushi Tapasda said that they will be taken to the court and strict action will be taken against them. গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে। তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন আমাদের মানে ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে। আর আজকেও সেম, আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি, আরপিএফ, এসবি, বিএসএফ সবাই মিলে যখন আমরা চেকিং করছিলাম তখন আজকেও আমরা টোটাল 7 জনকে ডিটেইন করি সন্দেহজনকভাবে। তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের লোক এবং তারা
আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে, ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে এসেছিল। তো তারা সম্ভবত ওই বললো যে একজাক্ট তো বলতে পারে না, তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত 1 ঘন্টা সময় লেগেছে। তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে। তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে? তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই, তবে তাদের মোবাইল পাওয়া গেছে, স্মার্ট মোবাইল। তো এগুলো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারন্যাশনাল কোনো কিছু যুক্ত আছে কিনা। The police further said that the 7 Bangladeshi citizens who were arrested were supposed to go to Chennai. Reporter Biprana from Agartala, Chini Khorang. On Saturday, the villagers of Kalyanpur, South Gilatali Wathoilang village worshipped the goddess Ganga in Khoi river for the welfare of the family. Besides Hindu culture, there are many other rituals in the state that the indigenous people of Tripura perform and worship to its nature. Every year in the month of March, the worship of goddess Ganga is performed, keeping the culture and tradition of the tribals. Likewise, on Saturday, the villagers of Kalyanpur, South Gilatali Wathoilang village worshipped the goddess Ganga in Khoi river for the welfare of the family. The village headman said that this has been performed by the villagers of Wathoilang from the past 10 years in view to preserve the tradition. The village headman gave details regarding the worship. আমরা আগে থেকেই পরম্পরাগত এখন মোটামুটি 110 বছর চলে এই পূজা। আমরা গঙ্গা পূজা এখানে আমরা পিতৃপুরুষ হইতেই এটা আমরা গঙ্গা বছরে একবার আমরা পূজা হিসেবে এই চৈত্র মাসে মঙ্গল এবং শনিবার দিন ধার্য করে আমরা দশমী এবং অমাবস্যা এই তিথি বাদে আমরা এই পূজা পরম্পরাগতভাবে করি। যে সবাই মিলে এখানে আমরা প্রসাদ ভোগ দিয়ে থাকি এবং এটা পূজা আমরা মিলেমিশে এখানে আমরা গ্রাম অন্তত এই পুরাতা এরিয়া গ্রাম আগে ছিল 37টা চৌধুরী গ্রাম লয়ে গঠিত ছিল, এখন কিছু সংখ্যক কমছে। তাই বলে আমরা এই পূজা করতে করতে এখন 110 বছর অবধি রানিং চলে। এটা আমরা পরম্পরাগত, এখান থেকে আমরা অনেক কিছু আমাদের প্রার্থনা বন্দনা আরাধনা এইভাবেই আমরা ভক্তবৃন্দ এবং আমরা সহকর্মী সবাইকে নিয়ে এখানে আমরা বিধিবিধান মোতাবেক আমরা ঐতিহ্যবাহী পূজা করে 110 বছর অতিবাহিত হয়ে যায়। On this day, the people of Wathoilang village worshipped and prayed for their family and welfare of the family with joy and happiness. Reporter Biplav Khunkhwai, Chini Khorang. Shahid Bhagat Singh Mataya's Day was celebrated in Chhatra Yuva Bhavan under the initiative of SFI, DYFI, TSU and TYF on Saturday. TSU State Secretary Sujit Tripura and others were present. Bhagat Singh Mataya's Day has been celebrated in the state every year along with the country. Likewise, Shahid Bhagat Singh Mataya's Day was celebrated in Chhatra Yuva Bhavan under the initiative of SFI, DYFI, TSU and TYF on Saturday. TSU State Secretary Surajit Tripura and others were present. বর্ষের স্বপ্ন নিয়ে সেদিন ভগৎ সিংদের লড়াইয়ে সামিল হতে দেখিনি, যেখানে শিক্ষা কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন। ফলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব, নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য তাকে রক্ষা করবার জন্য সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে। সামনে লোকসভা নির্বাচন, আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লড়াই না, এই লড়াই হচ্ছে আমাদের ভারতবর্ষকে রক্ষা করার লড়াই, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধানকে রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি এবং আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুবরা আমরা শপথ গ্রহণ করতে চাই
দুর্যোগপূর্ণ যে আবহাওয়া ভারতবর্ষের রাজনীতিতে চলছে, এই আবহাওয়ার পরিবর্তন করে একটা নতুন সকাল যেন আমরা তৈরি করতে পারি, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের গ্যারান্টি থাকবে। যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংরা, রাজগুরু সুখদেবরা শহীদ হয়েছিলেন, এমন ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়েই আগামী দিনে আমরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব। Reporter by Pranav from Agartala, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. At one time, many Congress workers and supporters had to be killed by the communists in the state. Currently, the Congress and CPIM have become a single entity. At present, there is no ground under their feet. Chief Minister Dr. Manik Shah said this at the Yuva Sankhnath rally organized by Yuva Morcha at the Pradesh Chaumani in the capital on Saturday. Again, a 60-year-old man lost his life in a road accident. The deceased's name is Parimal Sarkar. Likewise, another person named Maran Shil was seriously injured. Incident took place in Santirvaza Forest Office area. A mega rally was organized in the capital Agartala on Saturday, campaigning in support of the West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar were present.
Again, 7 Bangladeshi citizens were detained by the GRP police at the Agartala rail station on Saturday. Several Bangladeshi items and 2 mobile phones were seized from them. On Saturday, the villagers of Kalyanpur, South Gilatali Wathoilang village worshipped the goddess Ganga in Khoi river for the welfare of the family. Shahid Bhagat Singh Matayas Day was celebrated in Chhatrayeva Bhavan under the initiative of SFI, DYFI, TSU and TYF on Saturday. TSU State Secretary Chini Tripura and others were present. Bringing to you the news of the day. The India Alliance members of Kailashahar organized a rally in Kailashahar on Saturday in support of East Tripura Lok Sabha candidate Rajendra Riang. Congress District President M.D. Badruzzaman, CPIM District Secretary Krishnandu Chaudhary, Secretary Vishwarup Goswami and others were present. On this day, Congress District President M.D. Badruzzaman requested the people of the area to vote for East Tripura Lok Sabha candidate Rajendra Riang and make him victorious. তার ইডি সিআইডি সমস্ত কিছুকে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্নভাবে সেখানে আক্রমণ সংঘটিত করা হয়েছে। এতে যদি উনি মনে করে থাকেন যে বিরোধী দলের নেতাদেরকে আটকিয়ে সেখানে উনি ভোটে জিতবেন তাহলে ভুল করবেন, কারণ ইতিমধ্যে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। যেভাবে এই ভারতবর্ষের মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে, ছাত্র যুবক সমস্ত অংশের মানুষের, কৃষকরা আজকে রাস্তায়, শ্রমিকরা রাস্তায় তাদের অধিকার লড়াইয়ের জন্য তার লড়াই সেই নির্বাচনে তার প্রতিফলিত হবে, এটা আমরা নিশ্চিত। কাজেই আজকে আমাদের এখানে মিছিল করে প্রার্থীর সমর্থনে আমরা জমায়েত হয়েছি। আমরা ইতিমধ্যে ইন্ডিয়া ব্লক বসে আমাদের কৈলাসহর এবং উত্তর জেলার সমস্ত জায়গায় আমরা প্রার্থীর পক্ষে সেখানে আমরা দিয়ে যাব যাতে আমাদের প্রার্থী সেখানে বিপুল ভোটে জয়ী হয়। Bureau Report, Chini Khorang. A rally was organized by Tripura Institute of Paramedical Science on the occasion of World Optometry Day in the capital Agartala on Saturday. Tripura Institute of Paramedical Science teachers and students participated in the rally. On this day, the rally started from city center area surrounding various roads of the city and later ended in Ravindra Bhavan. For that, I have my reduced vision when I am at the age of, I think, more than 6 years. Then I can come to know that I have lost my vision. That because at that time I don't have that lights, and because of that I may have lost the vision. But at the same time, today's generation, what they are doing is that they are using their lights is there, sufficient light is there, and so much light is there by the mobile screen, by computer, sitting in the computer. Reporter by Pranav from Agartala, Chini Khorang. Shahid Bhagat Singh Matayas Day was celebrated in Agartala Posovi Chomani on the joint initiative of AIDSU, AIDU and AIMS on Saturday. After that, the members of AIDSU, AIDYU and AIMS expressed their gratitude by placing a flower in the statue of Shahid Bhagat Singh. ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান প্রতিনিধি, মহান বিপ্লবী শহীদ আজম ভগৎ সিং রাজগুরু সুখদেবের আজ 94তম আত্মবলিদান দিবস। সারা ভারতবর্ষেই এআইডিএসইউ, এআইএমএসএস, এআইডিইউ যৌথ উদ্যোগে আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি। ভগৎ সিং শুধু এক নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় ভগৎ সিং শুধু একজন ব্যক্তি নন, উনি ছিলেন একজন জীবন্ত প্রতীক। ভগৎ সিং আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং রাজগুরু সুখদেবের যে আত্মবলিদান দিবস, সেই আত্মবলিদান দিবস থেকে আমরা শিক্ষা নিয়ে ভগৎ সিংয়ের জীবন চরিত্র ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভগৎ সিং একমাত্র স্বাধীনতা সংগ্রামী। সেই সময়ে তিনি বলেছিলেন শুধু স্বাধীনতা নয়, সমস্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে মুক্ত করতে হবে এবং একটি সত্যিকারের সমস্ত প্রকার শোষণ থেকে
স্বাধীনতা আনতে হবে এবং সেই শোষণ একমাত্র সম্ভব মানে শোষণ থেকে মুক্ত একমাত্র সম্ভব হবে যদি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তাহলে সেই সময় ভগৎ সিংয়ের যে উদ্যত কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন, তিনি বলেছিলেন সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমার ছিল, এ কথা আমি গোপন করতে চাই না, কিন্তু আমার বেঁচে থাকার একটা শর্ত আছে, আমি কারারুদ্ধ শৃঙ্খলিত জীবন বহন করতে ইচ্ছুক নই। ফলে এই যে আহ্বান, তিনি বলেছিলেন আমি এমনভাবে ফাঁসির দড়িকে মানে জীবনে গ্রহণ করব যা দেখে ভারতবর্ষের প্রতিটি ঘরের মেয়েরা মায়েরা তাদের সন্তানকে স্বাধীনতার জন্য উৎসর্গ করবেন তাদের সন্তানকে। ঠিক আজকে স্বাধীনতার পরবর্তী সময়েও ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের যে চিন্তা ভাবনা, আজকে কিন্তু তাদের চিন্তা ভাবনা স্বাধীনতার পরেও আমাদের দেশ সফল হয়নি। আজও দেখেন দেশের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জীবন আজকে বিধ্বস্ত। আজও শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সমস্ত প্রকারের মানে বিশ্ব পণ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে আজকে সব কিছুর দেখেন আজকে বেসরকারিকরণ হচ্ছে। তাহলে আজকে গরিব সাধারণ মানুষ আজকে শোষিত। বলে আজকের দিনে যদি সত্যিকারের জীবন বোধ আমাদের গড়ে উঠতে হয়, একটা নীতি নৈতিকতা আদর্শের ভিত্তিতে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের জীবন থেকে শিক্ষা নিয়ে নীতি নৈতিকতার ভিত্তিতে আজকে চরিত্র গঠন করা প্রয়োজন। সেই সামনে রেখেই, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এআই, ডিএসইউ, ডিআইইউ, এমএসএস সারা ভারতবর্ষব্যাপী এই মহান দিনটাকে স্মরণ করছে। আমরাও পুষ্টিবিষ্টমণিতে আজকে শহীদ বেদি অর্পণ এবং সমস্ত জনসাধারণের নিকট আমরা ভগৎ সিংয়ের প্রতিকৃতি আমরা পৌঁছে দেব, বেজ পরিধান করব এবং এখানে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা হবে। Reporter Viprana from Agartala, Chini Khorang. A general meeting was held in Congress Bhavan under the initiative of State Fishermen's Congress in view of the Lok Sabha election on Saturday. West River Lok Sabha Congress candidate Ashish Kumar Saha was present at the meeting. On this day, at the general meeting, West River Lok Sabha Congress candidate Ashish Kumar Saha addressed his speech. He said on this day the discussion was held regarding to appoint the new Congress president. গত মাস তিনেক আগে সর্বভারতীয় কংগ্রেস কমিটি ফিশারম্যান কংগ্রেস এই ডিপার্টমেন্টে রাজ্যে নতুন সভাপতি এখানে মনোনয়ন দেওয়া হয় এবং ওনাকে মনোনীত করার পর ফিশারম্যান কংগ্রেস ডিপার্টমেন্টের রাজ্য কমিটি গঠন করার লক্ষ্যে উনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই দপ্তরের উনি সংযোগ করেন এবং নেতৃবৃন্দদের রাজ্য কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে তাদের আজকে এক সভায় মিলিত হওয়ার আহ্বান রাখেন। আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে সব কয়টা শাখা এবং আমাদের যে ডিপার্টমেন্টগুলি আছে বা সেলগুলি আছে এগুলি পুনর্গঠন করা হয়েছে এবং তাদের সকলের সহযোগিতা নিয়ে রাজ্য কংগ্রেস এই নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা আমাকে এই নির্বাচনে জয়ী করার জন্য এবং পশ্চিম ত্রিপুরায় অন্তর্ভুক্ত 7 নম্বর বিধানসভা রামনগর কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রতন দাসকে জয়ী করার জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার লক্ষ্যে এই বিভাগের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব আগামী নির্বাচন অবধি দলের সহযোগিতার প্রশ্নে দলকে সমৃদ্ধ করার জন্য দলের প্রার্থীর অনুকূলে ভোট প্রদানের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাবেন এবং নির্বাচনী প্রস্তুতি হিসাবে আজকে এই সভা আহ্বান করা হয়েছে। Reporter Viprana from Agartala, Chini Khorang.
Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব পরিবার। বেলায় কতর তেরো হানি মান থাইচুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চাং মানি আনথাং নাই থাকায়ং শানাম থানি। কেবনি কোনো কিরিয়া ওই নাং মা চং মারি চং থানি। হায়ং নি থান সা তং লাই মা তং গকুং চুক নানি। আমি যোদ্ধা মের বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া। আং নশা আং কবর আং কুং চুগাই থাঙ্গাই তঙ্গা বাগা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারত তোমারি নিখরকশা, আমি নগ পাল শ্রীনাইশা। আমি ভারত তোমারি নিখরকশা, আমি নগ পাল শ্রীনাইশা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারত তোমারি নিখরকশা, আমি নগ পাল শ্রীনাইশা। আমি ভারত তোমারি নিখরকশা, আমি নগ পাল শ্রীনাইশা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু